হ্যালো অল স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আজকে আমি সাউন্ড সম্বন্ধে আলোচনা করব। সাউন্ড মানে কি? সাউন্ড মানে হচ্ছে ধ্বনি। সাউন্ড মানে হচ্ছে ধ্বনি। এবারে ধ্বনি জিনিসটা কি না, আমি লিখেছি যখন আমরা লিখিত আকারে কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু শুনতে পাচ্ছি এবং বলছি, অর্থাৎ ভাষা উচ্চারণের ক্ষুদ্রতম অংশ বা একককে ধ্বনি বা সাউন্ড বলে। মন দিয়ে দেখার চেষ্টা করো, দিলে দেখবে, বুঝতে পারবে। বলছি যখন আমরা লিখিত আকারে কিছুই দেখতে পাচ্ছি না, আমি যে কথাটা যখন বলছি যে আমি আজকে ভাত খেয়ে এসেছি, কিন্তু আমি এটা মুখে বলছি, শুনতেও কিন্তু পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, সেটাই হচ্ছে ধ্বনি। অর্থাৎ যখন আমরা লিখিত আকারে কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু শুনতে পাচ্ছি এবং বলছিও, তাকে এক কথায় কি বলছি, অর্থাৎ এক কথায় আমরা বলবো ভাষা উচ্চারণের ক্ষুদ্রতম অংশ বা একককে ধ্বনি বা সাউন্ড বলি। ক্লিয়ার? তাহলে সাউন্ডকে কি বলা হয়? আমরা এক কথায় বলতে পারি, যা আমরা মুখে আওয়াজ করি তাকে আমরা ধ্বনি বলি, যা আমরা মুখে আওয়াজ করি তাকে আমরা ধ্বনি বলি বা সাউন্ড বলি। এখানে বাংলা ব্যাকরণও হয়ে যাচ্ছে, ইংলিশ গ্রামারও হয়ে যাচ্ছে, দুটো জিনিসই হয়ে যাচ্ছে। এবার মন দিয়ে দেখবে, ভাওয়েলস মানে স্বরবর্ণ। ভাওয়েলস আমরা আগে ক্লাসে আমি বলেছি এ, ই, আই, ও, ইউ। আমাদের 26 লেটার্সের মধ্যে 5 লেটার্স হচ্ছে কি ভাওয়েলস বা স্বরবর্ণ। এছাড়াও আমরা কনসোনেন্টের মধ্যে যে দুটো লেটার পড়েছিলাম, ডব্লু এবং ওয়াই, আগের ক্লাসে বলা হয়েছে সেমি ভাওয়েল। তার আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি কেন হলো। যদি শব্দের আগে বসে তাহলে সেটা কনসোনেন্ট এবং মাঝে এবং যখন শেষে বসবে তখন ভাওয়েল রূপে আচরণ করবে। আগের ক্লাসে বলে দিয়েছি ডব্লু এবং ওয়াই কেন সেমি ভাওয়েল বলা হয়েছে। এবারে ভাওয়েলস এ, ই, আই, ও, ইউ, ভাওয়েলস অনুযায়ী, সাউন্ড অনুযায়ী ভাওয়েলসকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি? শর্ট সাউন্ড, লং সাউন্ড। মানে এই যে 5টি ভাওয়েলস দুটো কীভাবে দু রকমের সাউন্ড করছে, মানে ধ্বনি করছে। সাউন্ডের বাংলা মিনিং হচ্ছে ধ্বনি। কিভাবে শর্ট সাউন্ড করছে, কীভাবে লং সাউন্ড করছে। তাহলে এবার দেখছি আমরা, এও দুটো করছে, ইউও দুটো করছে, আইও দুটো করছে, ও দুটো করছে, ইউও দুটো করছে। এবারে দেখব এ দেখো লং সাউন্ডে কোনো অসুবিধা হয় না, ও নিজের উচ্চারণটা নিজেই, মানে নিজেই বজায় রাখে, নিজের অস্তিত্বটা নিজেই বজায় রাখছে, তাই এর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। কিন্তু এই সাউন্ডের, শর্ট সাউন্ডের ক্ষেত্রে এর উচ্চারণটা দেখো ঐজ ফলাকার আর এই যে ই দেখতে পাচ্ছ, এর উচ্চারণ কি হতো? ই হতো, কিন্তু এখানে উচ্চারণটা হবে এ, মানে এর নিজস্ব উচ্চারণটা হচ্ছে না। আইর হবে কি আই, এপাশে দেখেছো যেমন লং সাউন্ডে আছে আই, কিন্তু উচ্চারণটা হচ্ছে ই। ওতে দেখো ও, আর এখানে ওতে ও। ইউতে এখানে আ উচ্চারিত হচ্ছে, কিন্তু ইউতে এখানে দেখো ইউ। মানে ও লং সাউন্ডের ক্ষেত্রে যেটা তার নিজস্বতা উচ্চারণ সেটাই হচ্ছে, কিন্তু শর্ট সাউন্ডের ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের হচ্ছে। এবারে আমরা বোঝা গেল কীভাবে, এর উদাহরণগুলো দিব পরপর, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, তাহলে বোঝা গেল। তাহলে শর্ট সাউন্ডটি হচ্ছে এ, উচ্চারণটা একটু ভিন্ন ধরনের হয়ে যাচ্ছে, মানে ওর উচ্চারণটা, সঠিক উচ্চারণটা হচ্ছে এ, কিন্তু উচ্চারণটা হচ্ছে ইর সঠিক উচ্চারণটা হচ্ছে ইর সঠিক উচ্চারণটা হচ্ছে ই, কিন্তু উচ্চারণটা শর্ট সাউন্ডের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি এ। আইর হচ্ছে আই, যেটা লং সাউন্ডে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যখন শর্ট সাউন্ড করছি তখন হচ্ছে ই। ওতে দেখো ও, কিন্তু ওর সঠিকটা হচ্ছে ও। ইউতে হচ্ছে আ, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে ইউ। বোঝা গেল শর্ট সাউন্ড এবং লং সাউন্ড। এবার শর্ট ভাওয়েল সাউন্ডসের রুলসগুলো আমরা দেখতে পাবো, লিখেছি আমি এখানে, খাতায় পারলে খাতায় লিখে নিতে পারো।
শর্ট ভাওয়েলস শর্ট ভাওয়েল সাউন্ডস রুলস, মানে শর্ট ভাওয়েলের রুলসগুলো কীভাবে। যখন একটি ওয়ার্ডে প্রথমে কনসোনেন্ট, মাঝখানে ভাওয়েল এবং শেষে কনসোনেন্ট থাকে তখন শর্ট ভাওয়েল সাউন্ড হয়। তখন কি হয়? শর্ট ভাওয়েল সাউন্ডস হয়। তাহলে দেখো, এর যে আমি সংক্ষেপে লিখেছি CVC মানে কি? কনসোনেন্ট ভার কনসোনেন্ট, কনসোনেন্ট ভার কনসোনেন্ট। তাহলে এখানে আমি ঠিক লিখে দিয়েছি, যখন একটি ওয়ার্ডে প্রথমে কনসোনেন্ট, দেখো কনসোনেন্ট দেখা গেল, বোঝা গেল, মাঝখানে ভাওয়েল, দেখো ভাওয়েল বসিয়েছি, ভাওয়েল তো ভাওয়েল তো, শেষে কনসোনেন্ট, দেখো কনসোনেন্ট বসিয়েছি, তখন কিন্তু শর্ট ভাওয়েল সাউন্ডস। দেখুন ক্যাট, CAT ক্যাট, তাহলে সিটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে ভাওয়েল, সিটা হচ্ছে কনসোনেন্ট। আবার এটাতেও দেখো এমটা হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল, টি হচ্ছে কনসোনেন্ট। তাহলে বোঝা গেল আমার প্রথম রুল অনুযায়ী কি? CVC মানে কনসোনেন্ট ভার কনসোনেন্ট। তাহলে যখন একটি ওয়ার্ড প্রথমে কনসোনেন্ট, মাঝখানে ভাওয়েল এবং শেষে কনসোনেন্ট থাকে তখন শর্ট ভাওয়েল সাউন্ড হয়। উদাহরণ দিতে অনেক উদাহরণ আছে, দেখো ব্যাট, অনেক উদাহরণগুলো আছে। তাহলে ক্যাট, ম্যাট, ব্যাট কী করে হলো বোঝা গেল। তাহলে এর অনুযায়ী, এই রুলের অনুযায়ী কনসোনেন্ট আগে এসছে, ভাওয়েল মাঝখানে এসছে, তারপরে হচ্ছে কনসোনেন্ট আবার শেষে এসছে। রুল বোঝা গেল। এবারে হচ্ছে রুল 2। রুল 2 কি না? CVC বোঝা গেল, সংক্ষেপে আমি লিখেছি কি না? কনসোনেন্ট ভার্ব কনসোনেন্ট কনসোনেন্ট। যদি এই ফর্মুলাটা দেখো তাহলে বুঝে নিবে এটা রুলস 2, শর্ট ভাওয়েল সাউন্ডসের রুলস 2 উদাহরণটা। যখন একটি ওয়ার্ডে প্রথমে কনসোনেন্ট থাকবে, এখানে বলে দিয়েছি, মাঝখানে তারপরে ভাওয়েল থাকবে, শেষে দুটো যে লেটার থাকবে সে লেটারে দুটো কনসোনেন্ট হবে। বোঝা গেল। তাহলে প্রথমে কনসোনেন্ট, তারপরে হচ্ছে ভাওয়েল, তারপরে হচ্ছে কনসোনেন্ট, তারপরে হচ্ছে কনসোনেন্ট। তাহলে যখন একটি ওয়ার্ড আমরা লিখব, ওয়ার্ডে প্রথমে কনসোনেন্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে কনসোনেন্ট, তারপরেও কনসোনেন্ট থাকবে, দুটোই পরপর কনসোনেন্ট থাকবে। এখানে মোট কথা হলো 3টা কনসোনেন্ট, 1টি ভাওয়েল থাকবে। আমি একটা উদাহরণ দিয়েছি, ডি দেখো কনসোনেন্ট, আই হচ্ছে ভাওয়েল, দেখো পরপর দুটো কনসোনেন্ট বসিয়েছি। তাহলে বোঝা গেল। তাহলে রুল 1 এবং রুল 2 কীভাবে শর্টস ভাওয়েল সাউন্ডস হলো বোঝা গেল। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম, সাউন্ড কাকে বলে, তারপরে ভাওয়েলসের যে সাউন্ড অনুযায়ী সাউন্ডকে কয় ভাগে ভাগ করা যায়, কিভাবে উচ্চারণ হয়েছে, সবগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আমি সাউন্ডের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এবারে আমি আমার ভিডিওটি শেষ করছি। যদি বুঝতে পারো তাহলে ভালো লাগে ভিডিওটি, তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে পরের ভিডিওটা পাওয়ার জন্য। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।